Good morning, dear student. Today I am going to discuss about the effect of substituent on the basicity of amines. মানে যে অ্যারোমেটিক হোক আর অ্যালিফেটিক হোক, যে সমস্ত অ্যামাইন্স রয়েছে তাদের সঙ্গে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ সাবস্টিটিউট করলে অ্যামাইনের যে বেসিসিটি সেটার উপরে কি এফেক্ট পড়ে সেইটা নিয়ে আজকে আমরা একটুখানি ডিসকাস করে নিই। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য চ্যাপ্টার অ্যামাইন্স। ওকে, ইন নাম্বার 1, that is the electron releasing group. Electron releasing group means the alkyl group like CH3 group, methyl group, ethyl group, propyl group. Okay, and alkoxide group. Alkoxide group means the conjugated acid part of alcohol compound like OCH3. Okay, this is the alkoxide group. তো এই যে সমস্ত গ্রুপগুলো যদি তোমার কি করে না অ্যালিফেটিক অ্যামাইনের মধ্যে প্রেজেন্ট থাকে, অ্যালিফেটিক অ্যামাইন, নট অ্যারোমেটিক অ্যামাইন, অ্যালিফেটিক অ্যামাইনের মধ্যে যদি প্রেজেন্স থাকে তাহলে কি করছে না এরা হচ্ছে ইলেকট্রন রিলিজ করছে, মানে ইলেকট্রনকে নাইট্রোজেনের দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ারটা রয়েছে সেটার ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাচ্ছে এবং সেটা বেড়ে যাওয়ার ফলে কি করছে না ইজিলি অ্যামাইন বেসিক ক্যারেক্টারটা শো করতে পারছে। তাহলে 1 নম্বর পয়েন্ট থেকে আমরা কি বলতে পারি না প্রেজেন্স অফ অ্যালকাইল গ্রুপ এন্ড অ্যালকক্সাইড গ্রুপ, দ্যাট ইজ দ্য ইলেকট্রন রিলিজিং গ্রুপ, ইনক্রিজেস দ্য বেসিসিটি অফ অ্যালিফেটিক অ্যামাইন। ক্লিয়ার? ইন দ্য সেকেন্ড পয়েন্ট, ইন কেস অফ অ্যারোমেটিক অ্যামাইন, মানে যে অ্যামাইনের সঙ্গে বেনজিন রিং লেগে রয়েছে, অ্যারোমেটিক অ্যামাইন। ইন কেস অফ অ্যারোমেটিক অ্যামাইন, ইলেকট্রন রিলিজিং গ্রুপ like CH3, C2H5, hydroxyl group, alkoxide, OCH3 at the para position, that means just the opposite part of the functional group. এটা যদি অ্যামাইন গ্রুপ থাকে এখানে, NH2 গ্রুপ যদি এখানে থাকে, এর ঠিক অপোজিট সাইডে মানে এই প্যারা পজিশনে যদি তোমার ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকে তাহলে কি করবে না সেটা ইলেকট্রন ডেনসিটিটা বাড়িয়ে দেবে নাইট্রোজেনের, যার কাছে লোন পেয়ার রয়েছে। এর ফলে কি হবে না বেসিসিটিটা ইনক্রিজ হবে। কেন ইলেকট্রন ডেনসিটিটা বাড়াবে? কারণ ইলেকট্রন রিলিজিং গ্রুপ, ধরো আমি যদি এখানে একটা CH3 গ্রুপ দিয়ে দিলাম ধরো, তাহলে এ কি করবে যে ইলেকট্রন ডেনসিটি যে এর যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রন ডেনসিটিটাকে আপওয়ার্ডসে মুভমেন্ট করবে, ঠিক আছে, উপর দিকে ঠেলবে। উপর দিকে ঠেলার ফলে কি হবে এর যে লোন পেয়ার রয়েছে দেখবে অ্যামাইনে, তোমাদের নোটে আমি দিয়ে দিয়েছি, নোটটা দেখলে ভালো করে তোমরা বুঝতে পারবে। এই যে ধরো এই যে লোন পেয়ার রয়েছে, এই লোন পেয়ারটা এখানে যদি ধরো থ্রো করে তাহলে এখান থেকে কি হবে না রেজোনেন্স এফেক্ট দেখাবে। এবার যখন রেজোনেন্স এফেক্টে দেখাবে এমনি নর্মাল তোমার অ্যারোমেটিক অ্যামাইনের ক্ষেত্রে, তাহলে কি হবে না ইলেকট্রনটা বেনজিন এর মধ্যে মুভ করতে থাকবে। আর বেনজিন এর মধ্যে মুভ করতে থাকলে কি হবে তোমার অ্যামাইনের যে নাইট্রোজেনের যে লোন পেয়ার রয়েছে সেটা ডোনেট করতে পারছে না। কিন্তু অ্যালকাইল গ্রুপ বা তোমার ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকলে কি হবে এই যে তোমার রেজোনেন্স এফেক্টটা দেখাতে পারবে না। কারণ কি হবে যখনই রেজোনেন্স দেখাতে দেখাতে তোমার যে এখন তোমার অ্যানায়ন বা নেগেটিভ আয়ন যখন এখানে আসবে এ কি করবে তোমার ইলেকট্রনটাকে উপর দিকে পুশ করবে। মানে কি না ইলেকট্রন যদি এদিক দিয়েও আসে তাহলে স্পেসে নাইট্রোজেনটাকে চলে যাবে, আর ইলেকট্রন যদি মুভ করতে করতে তোমার রাইট সাইড দিয়েও আসে তাহলেও কিন্তু অ্যালকাইল গ্রুপ কি করবে না ইলেকট্রন ডেনসিটিটাকে উপর দিকে মুভ করবে, মানে নাইট্রোজেনের কাছে ইলেকট্রন ডেনসিটিটা ফিরিয়ে দেবে। এর ফলে কি মানে বেশি রেজোনেন্স এফেক্ট দেখাতে পারবে না, এর কাছে যে লোন পেয়ার অফ ইলেকট্রন থাকার জন্য যে রেজোনেন্সটা হতো সেটা অতটা হবে না, নাইট্রোজেন ইলেকট্রনটাকে নিজের কাছে ধরে রাখতে পারবে, যার ফলে কি হবে না বেসিসিটিটা ইনক্রিজ করবে। বুঝতে পেরেছো অ্যারোমেটিক অ্যামাইনের ব্যাপারটা বললাম কি না যদি প্যারা পজিশনে তোমাকে যদি ধরো তোমার যা ওয়েট, ঠিক আছে, ধরো এই যে তোমরা ধরো রাস্তা দিয়ে জলে করে আসছো, তোমার তোমাদের পায়ে জল লাগছে, প্যান্ট ভিজে যাচ্ছে, কেউ যদি তোমাদেরকে ধরো কাঁধে করে তুলে নিয়ে যায় তাহলে কি হবে তোমাদের পায়ে কাদা লাগবে না, নোংরা লাগবে না, জল লাগবে না, তোমাদের প্যান্টও ভিজবে না। এর ফলে কি হবে না তোমরা সেফ থাকবে। ঠিক সিমিলারলি যদি আমরা আলোচনা করতে আসি যে আমি যদি ঠিক প্যারা পজিশনে মানে নিচের দিকে আমি যদি ইলেকট্রন রিলিজিং গ্রুপ দিই
মানে যে ইলেকট্রনটাকে ওপর দিকে করে তুলে রাখতে পারবে, নাইট্রোজেনকে যে সাপোর্ট দিতে পারবে, সেরকম ভাবে যদি আমরা গ্রুপ দিই তাহলে কি হবে না নাইট্রোজেনের যে লোন পেয়ার রয়েছে সেটা নাইট্রোজেনের কাছে থেকে যাবে এবং এ ইজিলি বেসিক ক্যারেক্টারটাকে শো করাতে পারবে। ওকে, নাও কাম টু দা থার্ড পয়েন্ট, দ্যাট ইজ দা প্রেজেন্স অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে যারা ইলেকট্রনকে নিজের দিকে টেনে রেখে দেয়, যে ছাড়ে না, ঠিক আছে, নিজের দিকে টেনে রেখে দেয়। কোন কোন গ্রুপ রয়েছে? নাইট্রো গ্রুপ রয়েছে, সায়ানাইড গ্রুপ রয়েছে, CH3 গ্রুপ রয়েছে, আর তোমার কি না অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, অ্যাসিড গ্রুপও অবশ্যই রয়েছে, ঠিক আছে। তো অ্যাসিড গ্রুপটা আমি এখানে লিখে দিই। তো এই যে গ্রুপগুলো, এইগুলোকে আমরা প্রাইমারিলি বলি কি না ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ওকে, এরা কি করে না ইলেকট্রনকে নিজের দিকে পুল করে রাখে, পুশ করে না, নিজের দিকে টেনে রাখে। আর ইলেকট্রন রিলিজিং গ্রুপ কি করে না পুশ করে, ইলেকট্রনকে ঠেলে দেয় অন্যের দিকে। আর এরা কি করে না পুল করে, নিজের দিকে টেনে রাখে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে এর যেহেতু ইলেকট্রন যদি ধরো, আমি যদি ধরো এখানে একটা বেনজিন রিং করলাম, ঠিক আছে, এখানে ধরো আমি একটা নাইট্রো গ্রুপ দিলাম, আর এখানে ধরো আমি একটা, এটা ধরো অ্যারোমেটিক অ্যামাইন, না নাইট্রো অ্যারোমেটিক অ্যামাইন, ঠিক আছে। তাহলে কি হবে না এর যে লোন পেয়ার রয়েছে, যে রেজোনেন্স শো করছে, এই যে ধরো রেজোনেন্স শো হচ্ছে, এ কি করবে না এই যে রেজোনেন্স শো হতে 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 যে ইলেকট্রন যে লোন পেয়ারটা যেটা মুভ করছে, ঠিক আছে, নাইট্রোজেন কি করবে না নিজের দিকে টেনে রেখে দেবে। তাহলে কি হবে না নাইট্রোজেন নিজের দিকে টেনে রেখে দিলে নাইট্রোজেন, এই যে নাইট্রো গ্রুপ যদি এই নাইট্রোজেনের ইলেকট্রন যেটা রয়েছে সেটাকে যদি নিজের দিকে টেনে রেখে দেয়, তাহলে কি হবে না এ আর রেজোনেন্স শো করতে পারবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, নাইট্রোজেন যে ইলেকট্রনটা ছেড়ে দিল সে কিন্তু নিজের দিকে ব্যাক করতে পারছে না, তার ফলে কি হবে না এর বেসিসিটিটা ডিক্রিজ করে যাবে। কারণ নাইট্রোজেনের লোন পেয়ার আছে বলেই কিন্তু তোমার অ্যামোনিয়া বলো বা অ্যামাইন্স বলো, এরা কিন্তু বেসিসিটি ইন ক্যারেক্টার হয়। যদি এই লোন পেয়ার না থাকতো তাহলে কিন্তু অ্যামোনিয়া বেসিক ক্যারেক্টার হতো না। তো যেহেতু লোন পেয়ারকে নাইট্রো গ্রুপ নিজের দিকে টেনে রেখে দিচ্ছে, তাহলে কি হচ্ছে না অ্যারোমেটিক অ্যামাইনের ক্ষেত্রে বা অ্যালিফিটিক অ্যামাইনের ক্ষেত্রে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যুক্ত থাকে, তাহলে কি হবে না অ্যামাইনের বেসিক ক্যারেক্টারটা রিডিউস হবে, ঠিক আছে। 4 নম্বর পয়েন্টে এসে বলছে না ম্যাক্সিমাম পসিবিলিটি অফ দ্য ফরমেশন অফ হাইড্রোজেন বন্ড, যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি। The maximum possibility of formation of hydrogen bond in aqueous solution of amine. Aqueous solution of amine increases the basicity. ঠিক আছে, আগের দিনের ভিডিওতে তোমরা দেখবে, সেখানে আমি বলেছি যে বেসিক ক্যারেক্টার কিন্তু শুধুমাত্র ইলেকট্রন রিলিজিং গ্রুপ বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে অলসো দ্যাট কম্পাউন্ড how much can form hydrogen bond in aqueous solution, ওকে, বা কম্পাউন্ড কত হাইড্রোজেন বন্ড কন্টেন্ট করছে, এটার উপরেও কিন্তু কোনো একটা কম্পাউন্ডের বেসিক ক্যারেক্টারও ডিপেন্ড করে। এবার তাহলে সেটাই এখানে বলা হচ্ছে না অ্যামাইন যতগুলো হাইড্রোজেন বন্ড কন্টেন্ট করবে তার বেসিক ক্যারেক্টারও তত বেশি হবে। যেরকম দেখো এইখানে 2 ডিগ্রি অ্যামাইন ইজ মোর বেসিক দ্যান প্রাইমারি অ্যামাইন, বাট 3 degree amine or tertiary methyl amine is less basic than primary amine and as well as secondary amine. এর আগের দিনে চার্টে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিরকম ভাবে হচ্ছে, ঠিক আছে। তোমার প্রাইমারি অ্যামাইনের বেশি পিকেবি হচ্ছে 3.3, তারপরে এর হচ্ছে 3.4 আর এর হচ্ছে 4.3, জাস্ট নিয়ার অ্যাবাউট দ্য অ্যামোনিয়া, ঠিক আছে। বুঝতে পেরেছো আশা করছি 4 নম্বর পয়েন্টটা তোমরা সবাই। এবার চলে এসো 5 নম্বর পয়েন্টে। ইন কেস অফ অ্যানিলিন, ইন কেস অফ অ্যানিলিন অর্থো সাবস্টিটিউটেড অ্যানিলিন আর লেস বেসিক দ্যান অ্যানিলিন, মানে অ্যানিলিনটা কি অ্যারোমেটিক অ্যামাইন। এবার এই অ্যারোমেটিক অ্যামাইনের অর্থ পজিশনে যদি কোনো সাবস্টিটিউয়েন্ট থাকে সেই ইলেকট্রন রিলিজিং গ্রুপ হলেও, ঠিক আছে, তার বেসিসিটিটা কম হবে এমনি নরমাল অ্যানিলিনের থেকে। কারণটা কি না ডিউ টু দ্য ইলেকট্রোমেরিক এফেক্ট অ্যান্ড স্টেরিক হিন্ড্রিং প্রপার্টি। ধরো
এই ধরো অ্যানিলিন, এটা ধরো তোমাদের অ্যানিলিন হলো, ঠিক আছে। এর আমি একটা অর্থতে একটা CH3 গ্রুপ সাবস্টিটিউট করলাম, তাহলে এই যে দুটো বাল্কি গ্রুপ, একটা হচ্ছে তোমার অ্যামোনিয়া গ্রুপ আর একটা যে অ্যালকাইল গ্রুপ রয়েছে, এই যে দুটো বাল্কি গ্রুপ একদিকে প্রেজেন্স রয়েছে, এরা কি করবে না এরা ইলেকট্রন ডেনসিটিটাকে নিজেদের কাছে টেনে রাখার চেষ্টা করবে সবসময়। তারপরে কি হবে না এই ইলেকট্রন ডেনসিটি একে দিচ্ছে, ইলেকট্রন রিলিজিং গ্রুপ একে দিচ্ছে, খুব ভালো কথা দিচ্ছে, কিন্তু এ কিন্তু ধরে রাখতে পারবে না। কারণ কি এটা উল্টো দিক দিয়ে রেজোনেন্স হতে থাকবে। যে যখনই অ্যালকাইল গ্রুপ তোমার কি করবে না নাইট্রোজেনের লোন পেয়ারে ইলেকট্রন ডেনসিটি অর্থ পজিশনে যখনই তোমার বাড়তে থাকবে, এটা উল্টো দিক দিয়ে মুভ করবে। যেরকম ধরো কেউ যদি তোমার একটা হাত ধরেছে, ডান হাত হোক আর বাঁ হাত হোক, কেউ ধরো তোমাকে ধরো চাগিয়ে তুলে ধরে, তাহলে কি করবে তুমি যেরকম হেলে যাও, ঠিক সেরকম ভাবে কি করবে না যেহেতু এইদিকে ইলেকট্রন ডেনসিটি বেশি হচ্ছে, সেহেতু কি করবে না এর যে রেজোনেন্সটা সেটা উল্টো দিকে মুভ করতে থাকবে, ঠিক আছে। তার জন্য কি হবে যে নরমাল অ্যালিনিন এর যে নরমাল যে রেজোনেন্স যে স্ট্রাকচারটা হয়, ঠিক আছে, সেই স্ট্রাকচারের থেকেও এইটা কি হবে না আরো বেশি রেজোনেন্স দেখা থাকবে, যার জন্য কি হবে না এটা লেস বেসিক হবে। অর্থ পজিশনে সাবস্টিটিউশন অফ অ্যানিলিন ইজ লেস বেসিক দেন দা নরমাল অ্যানিলিন, ঠিক আছে। This is very important part from the chapter of amines.